বাজারে নতুন চাল আসলেও কমছে না দাম, ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষজন। এ বিষয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটি। কুটি, চালের দাম কমছে না কেন, কি বলছে আড়তদাররা, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারে তথা সারা বাংলাদেশে এখন চলছে আমনের ভরা মৌসুম। অর্থাৎ আমনের এই মৌসুমে মানুষের কাছে প্রত্যাশা থাকে যে চালের দাম কমবে এবং সেটাই প্রতিবারই নেয়। এবারও মানুষের কাছে সেটা আশা করেছিলেন যে মানুষ আমনের দাম সময়ে চালের দাম কমবে, কিন্তু এবার সেটার কোনো প্রভাব পড়ে নাই এই আমনের নতুন চাল বাজারে আসার পরেও। আপনি একটা বিষয় জানাতে চাই যে চালের বাজার অস্থিরতা নিয়ে যখন সরকার চালের শুল্ক প্রত্যাহার করলেন, সেই শুল্ক প্রত্যাহারের পরেও বাজারে চালের কোনো দামের প্রভাব পড়ে নাই। এখন পর্যন্ত চাল আমনের ভরা মৌসুমে চালের ঊর্ধ্বগতি রয়েছে। আপনাকে আমি দেখাতে চাই যে এখন পর্যন্ত চাল বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে চালের দাম মিলে এবং যারা মৌলভীবাজারে যারা চাল ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে যারা চাল আনেন, সেখানে চালের দাম ঊর্ধ্বগতি থাকার কারণে তারা এই চালটাই বিক্রি করতে হচ্ছে চড়া দামে। অর্থাৎ আপনাকে যে বিষয়টা জানাতে চাই যে 28 মিনিকেট যেটা, সেটা প্রতি কেজি বিক্রি হচ্ছে 63 থেকে 64 টাকা। মিনিকেট যেটা সেটা বিক্রি হচ্ছে 72 থেকে 73 টাকা। নাজির চাল প্রতি কেজি 80 টাকা এবং মোটা চাল যেটি গরিবের চাল বলে যেটাকে বলা হয় সেটা বিক্রি হচ্ছে আপনার 50 টাকা। অর্থাৎ আগুনের অগ্রায়ণের ভরা মৌসুম, এই মৌসুমে চালের দাম কমার কথা, কিন্তু কোনো অবস্থাতেই 50 টাকার নিচে কোনো চাল বাজারে পাওয়া যাচ্ছে না, যার কারণে মানুষের অনেকটাই নাবিশ্বাস হয়ে যাচ্ছে। কথা হচ্ছে বলেছিলাম বিক্রেতাদের সাথে, তারা আমাকে বলছেন যে তারা যেখান থেকে চাল কিনে আনেন এবং বাজারে ভোক্তাদের কাছে পৌঁছান, সেখানে চালের দাম বেড়ে গেছে। কথা বলেছিলাম মৌলভীবাজারে বিভিন্ন বাজার ঘুরে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই অবস্থায় যদি চলতে থাকে তাহলে তাদের নাবিশ্বাস হয়ে যাবে। তবে একটি সুখবর হচ্ছে, যদি চালের দাম বৃদ্ধি পেলেও শীতকালীন সবজির দাম কিছুটা কমায় মানুষের মধ্যে অনেকটা স্বস্তি রয়েছে। কিন্তু চাল, ডাল সহ তেল এবং আদা, রসুন, পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে মানুষের অনেকটাই নাবিশ্বাস হয়ে যাচ্ছে। সার্বিক করতে মানুষ যে প্রত্যাশা ছিল যে অগ্রহায়ণ মাসে চালের দাম কমবে, সেটা কমে নাই। কথা বলেছিলাম কৃষকদের সাথে, কৃষকরা বলছেন যে বন্যার পরবর্তী সময়ে তারা চাষাবাদ শুরু করেছেন এবং তারা ধান কেটে চাল বাজারে বিক্রি করছেন, কিন্তু সেটা কমতেছে না কেন তারা সব বুঝতেছেন না। তবে এখানে একটি বিষয় জানাতে চাই, যেটা হচ্ছে ধানের দাম প্রতি মন 1300 থেকে 1400 টাকায় বিক্রি হচ্ছে বলে মিলের যারা মালিক রয়েছেন তারা বলছেন যে তারা চড়া দামে ধান কিনতে হচ্ছে, যার কারণে তারা চড়া দামে চালটা বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ সার্বিক অর্থে মৌলভীবাজারে যে চালের দামের কোনো নিয়ন্ত্রণ নেই এবং এক বাজার থেকে অন্য বাজারে চালের দামের পার্থক্য প্রতি ক্ষেত্রেই 2 থেকে 3 টাকা পরিলক্ষিত হচ্ছে। বলা যায় যে মৌলভীবাজারের চালের বাজার নিয়ে মনিটরিং না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে এবং মানুষ সরকারের কাছে দাবি জানিয়েছেন যে অচিরেই চালের দাম নিয়ন্ত্রণে আনলে মানুষের জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসবে। এই ছিল মৌলভীবাজারের চাল নিয়ে সর্বশেষ খবর। কুটি, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালে ইলাহি কুটি।